গাইস, ফ্রি ফায়ার এমন একটা গেম যা অনেকের ক্যারিয়ার নষ্ট করে দিয়েছে, আবার অনেকে গরিব থেকে কোটিপতি বানিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে এমন কিছু ইউটিউবার রয়েছে যাদের কাছে একটা সময় তেমন কিছুই ছিল না, কিন্তু কয়েক বছরের ব্যবধানে তারা এখন কোটি টাকার মালিক। তারা এক একজন এখন সেলিব্রিটিদের মতো লাইফ লিড করতেছে। কি নেই তাদের কোটি টাকার বাড়ি গাড়ি, কোনো কিছুরই অভাব নেই। মাস গেলে কয়েক লাখ টাকা ইনকাম করা তাদের কাছে কোনো ব্যাপারই না। আর এই সবকিছুই সম্ভব হয়েছে ফ্রি ফায়ার খেলে বা ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও আপলোড করে। এবং আজকে আমরা এমনই 7 জন বাংলাদেশি এবং ইন্ডিয়ান ইউটিউবারদেরকে দেখতে চলেছি যারা ফ্রি ফায়ার গেম খেলে নিজেদের ভাগ্যই পরিবর্তন করে ফেলেছে। আশা করি গাইস তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। সো লেটস স্টার্ট। নাম্বার 1, আমাদের সবার প্রিয় গেমিং উইথ তালহা। এই তো 4 থেকে 5 বছর আগে সে এরকম একটা টিনের ঘরে থাকতো এবং এখানে বসেই সে ভিডিও বানাতো। বলতে গেলে তার তেমন কিছুই ছিল না, না ছিল ভালো বাড়ি, না ছিল ভালো গেমিং সেটআপ। কিন্তু গাইস, মাত্র কয়েক বছরের ব্যবধানে বর্তমান সময় তার কাছে আছে কোটি টাকার বাড়ি, এবং তাও আবার শুধুমাত্র ইউটিউবের টাকায়। ফাইনালি গাইস, এখন আমাদের বাড়ি সম্পূর্ণভাবে কমপ্লিট। ফাইনালি আমাদের বাড়ি অলরেডি কমপ্লিট হয়ে আমার তো দেখাই যাচ্ছে না। তো গাইস, যেমনটা বলতেছিলাম, অলরেডি গত 8 থেকে 9 মাসের বেশি হয়ে গেছে। এতদিন আগে একটা ভিডিও বানাইছিলাম যেখানে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমি আগে কোন জায়গায় থাকতাম, কি করতাম, আর এখন আমাদের নতুন বাড়ি কমপ্লিট, সেই বাড়িটা আমরা দেখাইতে যাচ্ছি। চলেন। তাছাড়াও রয়েছে তার লাখ টাকার গেমিং সেটআপ, এমনকি তার নিজের একটা রয়্যাল এনফিল্ড বাইকও রয়েছে যা অনেক ছেলের ইমোশন। এবং সে কয়েক মাস আগে গ্যাজেট গার্ডেন নামের একটা শপ ওপেন করেছে যেখানে সে বিভিন্ন ধরনের ইলেকট্রিক গ্যাজেট বিক্রি করে। মানে গাইস, বলতে পারো যে সে আমাদের ড্রিম লাইফ লিড করতেছে। যে একটা সময় এরকম একটা ভাঙা টিনের ঘরে থাকতো, সে এখন মাস গেলে কয়েক লাখ টাকা ইনকাম করে। আর এই সবকিছুই সম্ভব হয়েছে ফ্রি ফায়ার থেকে। নাম্বার 2, গেমিং সুব্রত। যদিও সে একজন ইন্ডিয়ান ইউটিউবার, তবে তার বাংলাদেশেও কিন্তু গাইস অনেক জনপ্রিয়তা রয়েছে। একটা সময় ছিল তার অবস্থা তালাবের থেকেও খারাপ ছিল। সে এরকম একটা ভাঙা টিনের ঘরে থাকতো এবং এখানে বসেই সে অনেক কষ্ট করে ভিডিও মেক করতো। আর মাত্র কয়েক বছরের ব্যবধানে সে নিজের অবস্থান পরিবর্তন করে ফেলেছে। বর্তমান সময় তার কাছে নিজের কোটি টাকার বাড়ি গাড়ি বাইক, কোনো কিছুরই অভাব নেই। আমার স্বপ্নে না দেখা বাড়ি। যাই হোক, এই হচ্ছে গাইস, দেখতে পাচ্ছ বাড়ির ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে সেটা বলবা। অ্যান্ড এখানে হচ্ছে দেখতে পাচ্ছ আমার গাড়ি আছে। তো কেমন লাগছে বাড়িটা, কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে। কোনোদিন তুমি ভাবতে পেরেছিলে যে তোমার না, ছেলে না, কোনোদিন ভাবতে এত বড় পারিনি। একটা বাড়ি বানাবে? না, আমার মুখটা আসছে তো। হ্যাঁ, যাই হোক, কেমন বাড়িটা ভালো হয়েছে? ভালো হয়েছে। আসলে কঠোর পরিশ্রম যে একটা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে তার জলজান্ত প্রমাণ কিন্তু এই গেমিং সুব্রত। সে ছিল একজন গরিব কৃষকের ছেলে এবং একটা সময় তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তার কাছে ভালো কোনো ফোন তো ছিলই না, এমনকি ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করার মতো এমবি কেনার টাকাও ছিল না, যা সে একটা ভিডিওর মধ্যে নিজের মুখেই বলে। আর এই ছেলে এখন কোটি টাকার মালিক এবং এই সবকিছুই সম্ভব হয়েছে ফ্রি ফায়ার খেলে। হ্যাঁ, ফ্রি ফায়ার ভিডিও আপলোড করেই সে এত কোটি টাকার মালিক হয়েছে, যদিও সে বর্তমান সময় ফ্রি ফায়ার কমিউনিটি থেকে লিভ নিয়ে নিয়েছে। নাম্বার 3, জ্ঞান গেমিং। সেও ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ফ্রি ফায়ার ইউটিউবার এবং হয়তোবা তোমাদের মধ্যে অনেকেরই ফেভারিট ইউটিউবার। যদিও কয়েক বছর আগে তার একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয় এবং যার কারণে সে তার একটা পা হারিয়ে ফেলে। তবে যাই হোক গাইস, ইউটিউবে আসার আগে তার কাছে বাড়ি গাড়ি বলতে তেমন কিছুই ছিল না। সে এরকম একটা বাসায় থাকতো এবং এখানে বসেই সে ভিডিও বানাতো। ये है वो घर, इधर से सुजन ज्ञान गेमिंग बना है आज। আর গাড়ির কথা বলতে গেলে তার কাছে ছিল এরকম একটা ভাঙা সাইকেল, কিন্তু বর্তমান সময় তার কাছে রয়েছে কোটি টাকার ডুপ্লেক্স বাড়ি। चलो, तो ये है वो घर। चलो अंदर जाते हैं। और इसमें है स्विमिंग पूल, जो कि ये भी इनकम्प्लीट है, नया ना। चलो, ये है पहला वाला रूम और इसमें सुजन की मम्मी काथा स्टिच कर रहा है। वाओ। और चलो मैं इधर से दिखाती हूँ एक बार। ये है फॉल सीलिंग और इधर है टीवी के। এমনকি তার গাড়ির কালেকশন দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে। শুধুমাত্র গাড়ির পেছনে সে কয়েক কোটি টাকা খরচ করে ফেলেছে। তাছাড়াও তার কাছে রয়েছে লাখ টাকার গেমিং সেটআপ। तो गैस, मेरे गैस 5 करोड़ की सेटअप गैस। ओके, मेरे पास गैस दो पीसी है गैस, वहां पे भी पीसी है, वो दो गैस वहां पे भी एक पीसी है गैस। गैस यार, एप्पल के लैपटॉप सब कुछ में जितनी मेरे सामान है गैस, हर चीज मैंने कर रख दी गैस। আর এই সবকিছুই পসিবল হয়েছে শুধুমাত্র ইউটিউবের টাকায়। মানে গাইস, ইউটিউবের টাকায় এখন কোটি টাকার মালিক। তো তোমাদের কাছে জ্ঞান গেমিং কে কেমন লাগে তা চাইলে কমেন্ট করে জানিয়ে যেতে পারো। নাম্বার 4, টুয়েপ লোল গেমার। আমাদের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন ফ্রি ফায়ার ইউটিউবার। একটা সময় ছিল তার কাছে তেমন কিছুই ছিল না, বাড়ি গাড়ির কথা তো বাদই দিলাম, ভিডিও বানানোর জন্য ভালো কোনো ফোনও ছিল না। নর্মাল একটা ফোন দিয়ে সে ভিডিও বানাতো। আর বর্তমান সময় তার কাছে রয়েছে লাখ টাকার গাড়ি, এমনকি কোটি টাকার বাড়ি। যদি অরিজিনাল মাশাআল্লাহ, বিশাল বড় সারপ্রাইজ। আমি তো এটা তোমার জন্য। আমি তো কাঁপছি দেখে। এটা তালি দাও, সবাই তালি দাও। এত বড় জিনিসটা কিনে একটা তালি দাও। 1000 কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে আমি অবশেষে আমাদের নতুন বাসায় চলে এসেছি। দেখতেই পাচ্ছ ভাই, কত একটুখানি একটা বাসা ভাই, এর থেকে আগের বাসাটা কত ভালো ছিল। তাও পিনিক বলেই ফেললাম, ওই যে পিনিক। তো ঘটনা হচ্ছে এই যে নিচের তারা দেখতেছে, এখানে আমাদের গাড়ি রাখার গ্যারেজ করা হয়েছে আর সামনের দিকে আমাদের শোরুম করা হয়েছে। নাম্বার 5, এজ গেমিং। সেও কিন্তু গাইস ইন্ডিয়ার সবথেকে বেশি সাবস্ক্রাইবার ওয়ালা ইউটিউবারদের মধ্যে একজন এবং তার
তার ইউটিউব চ্যানেলের মধ্যে বর্তমান সময় 20 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। আর তার কাছেও প্রথম দিকে তেমন কিছুই ছিল না, তবে বর্তমান সময় তার কাছে বাড়ি গাড়ি কোটি টাকার গেমিং সেটআপ কোনো কিছুরই অভাব নেই। एक गाड़ी खड़ी है, ठीक है, और साइकिल वाइकिल है उधर, बाइक वाइक है, और इधर अपना छोटा सा लॉन है, ठीक है, बस जो नॉर्मल से अब अंदर चलते हैं आप लोग, तो अंदर दिखाते वाले फटाफट से, तो अंदर आ जाओ जल्दी से। तो भाई सबसे पहले ये डोर, ठीक है, चलिए अंदर। तो भाई जैसे हम लोग अंदर आते हैं तो अंदर आते ही हम लोग को दिख जाएगा यहाँ আর তোমরা তার লাইফ স্টাইল দেখেই হয়তো বা বুঝতে পারছো বর্তমান সময় সে এত অল্প বয়সে কত কোটি টাকার মালিক হয়ে গেছে। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে শুধুমাত্র সেই সব ইউটিউবারদেরকেই দেখিয়েছি যারা ইউটিউবের টাকায় নিজের ভাগ্য পরিবর্তন করে ফেলেছে। এই জন্য হয়তো বা তোমাদের ফেভারিট ইউটিউবার এই ভিডিওতে নাও থাকতে পারে, কারণ অনেক ইউটিউবাররাই তাদের লাইফ স্টাইল সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেনি। তবে যাই হোক গাইস, এরপর 6 নম্বরে থাকছে টু সাইড গেমার। এই চ্যানেলের মালিক মূলত এই ভিডিওতে থাকা এরা দুই ভাই। তারা দুজনে মিলে ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড প্লাস লাইভ স্ট্রিম করে আসতেছে এবং বর্তমান সময় তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 13 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। বলতে গেলে প্রথম দিকে তাদের কাছেও তেমন কিছুই ছিল না, কিন্তু ফ্রি ফায়ার ভিডিও আপলোড করে মাত্র কয়েক বছরের মধ্যেই তারা এখন কোটি টাকার মালিক এবং বর্তমান সময় তারা লাক্সারিয়াস লাইফ লিড করতেছে। কয়েক বছর আগে একটা ভিডিওতে দেখা যায় তারা 5 কোটি টাকা খরচ করে একটা ডুপ্লেক্স বাড়ি বানিয়েছে। তাছাড়াও তাদের কাছে লাখ টাকার গেমিং সেটআপ তো রয়েছেই। चलो गाइस बूट कैंप के अंदर चलते हैं जस भाई, तो कैमरा खोलते हैं, लेट्स गो। सो गाइस जैसा कि हम लोग बहुत टाइम से वेट कर रहे थे कि हम लोग बूट कैंप में कब जाएंगे, तो फाइनली हम लोग बूट कैंप में आ गए बैठने के लिए। तो भाई ये गाइस हमारा सेल्फी पॉइंट है यहाँ पर। भाई मोबाइल नहीं है तो भाई सस्ते नशे करते हैं इससे। इधर मस्त पीलो लगा रखे छोटे छोटे और बैठ के फोटो खिंचा सकते हैं। নাম্বার 7 গাইস, আমাদের আজকের ভিডিওর 7 নম্বর পজিশনে অথবা সর্বশেষ যে ইউটিউবারটা রয়েছে তার নাম কিন্তু ইটস কাব্বু, যাকে তোমাদের মধ্যে হয়তোবা সকলেই চেনো। বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে একজন। কাব্বু ভাই কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করে এই পর্যন্ত এসেছে। শুধুমাত্র সে না, এই ভিডিওতে থাকা সকলেই কিন্তু অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছে। সে প্রথম দিকে এরকম একটা ভাঙা ঘরের মধ্যে থাকতো এবং এখানে বসে সে ভিডিও বানাতো। তো আমাদের বাড়ি তোমাদের কিরাম লাগলো কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর এটা 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 আমাদের প্রথম বাড়ি ছিল, আমাদের আরো একখান বাড়ি আছে, দ্বিতীয় বাড়ি, ওটাও তোমাদের দেখাবো। বর্তমান সময় তার কাছে রয়েছে কোটি টাকার বাড়ি, লাখ টাকার গাড়ি, আরো কত কি। আগে বাড়িটা দেখুন সবাই। সো গাইস দিস ইজ দা ছোটখাটো বাড়ি। আপনারা জানেন যে আমরা নতুন একটা গাড়ি কিনেছি, কিন্তু এই গাড়িটা কোথা থেকে কিনলাম, কেমনে কিনলাম, কে কিনে দিল, কারণ আমি তো গাড়ি লাইনে কিছু বুঝি না এবং আমি ছিলাম বাইকার বলে আজকের ভিডিওতে এগুলো নিয়ে কথা বলবো। আর তাছাড়া আমি গাড়ি কিনছি দেখছেন বা জানছেন, বাট আমি ড্রাইভ করে আমার ফ্যামিলিকে কোথাও নিয়ে গিয়েছি এমন কোনো ভিডিও আপনাদের সামনে আসে নাই। এমনকি সে কাব্বু মোবাইল শপ নামের একটা দোকান ওপেন করছে যেখানে সে বিভিন্ন ধরনের মোবাইল বিক্রি করে। আর এই সবকিছু পসিবল হয়েছে শুধুমাত্র ফ্রি ফায়ার খেলে। আর গাইস, তার এই সফলতা কিন্তু এমনি এমনি আসেনি, এর পিছনে আছে কঠোর পরিশ্রম এবং ধৈর্য। আসলে ফ্রি ফায়ার গেমটা কতই অদ্ভুত, তাই না? এই গেম খেলে অনেকেই তাদের নিজেদের ক্যারিয়ার নষ্ট করতেছে, আবার অনেকে কোটি কোটি টাকা ইনকাম করতেছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা একটু হলেও ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর গাইস, এই ভিডিওতে আমি তোমাদেরকে সেইটুকুই দেখিয়েছি যেগুলো তারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে। হয়তোবা বর্তমান সময় তারা আরো অনেক বেশি টাকার মালিক। যাই হোক গাইস, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।